নাম কি রাখছেন গুরু? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখি। প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক না, হু কেয়ারস। এরকম তো অনেক কিছুই হয়, অনেক শিল্পীর নামে দেখছি এগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি কোনো ভিডিও রিলেটেড মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, একটা ভিডিও ক্লিপ দেখলাম যে জায়গায় একটা গরুর নাম রাখা হয়েছে তাহেরি। ওনার জিজ্ঞেস করা হলো যে আপনার গরুর নাম তাহেরি কেন রাখলেন? উনি বলতেছে যে তাহের হুজুর তো একটু পাগলামি করে, নাচানাচি করে, একটু পাগলাটে, এই জন্য আমার গরুটা আসলে একটু পাগলাটে টাইপের, উনি গরুটা একটু দৌড়দৌড়ি করে, লাফালাফি করে, এই জন্য তাহেরি হুজুরের নাম রাখছি, এই জন্য আমার গরুর নাম হলো তাহেরি। এই ব্যাপারটা আসলে আপনাদের মতামতটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে, যে একজন মানুষের নাম কি আসলে কোনো পশুর নাম রাখা যায় কিনা। আর তার ভিতরে হচ্ছে তাহের হুজুর একজন আলেম মানুষ, আমরা ওনার সবাই মোটামুটি কম বেশি চিনি, হয়তোবা ওনার কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। বলে কি একটা গরুর নাম তাহেরি হুজুরের নাম রাখতে হবে, এটা আসলে কোন ধরনের সভ্যতা, এটা আসলে আমার বুঝে ধরে না। এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, এই পশু পাখির নাম রাখা যায়, এটা জায়েজ, কিন্তু মানুষের নাম আসলে কোনো পশু পাখির নাম রাখা যাইবে না, এটা আসলে হারাম, এটা আসলে নিষিদ্ধ। মানুষের নাম বিকৃত করাই নিষিদ্ধ। সে জায়গায় মানুষের নাম কিভাবে কোনো গরু ছাগলের নামে নামকরণ করা হয় সেটা আসলে আমার বুঝে ধরে না। এরা আসলে কেমন মুসলমান, এরা আসলে কীভাবে এক মুসলিম ভাইয়ের নাম গরুর নামের সাথে অ্যাটাচ করে দেয়, ছাগলের নামের সাথে অ্যাটাচড করে দেয়, ছাগলের নাম রাখে মানুষের নাম, গরুর নাম রাখে মানুষের নাম। এটা আসলে খুবই দুঃখজনক। আর এটা আসলে আমরা অনেক সময় মানুষের টল করে, হাসি তামাশা করে মানুষের নাম বিকৃত করি। এটা আসলে কত বড় পাপ, এটা কত বড় যে অন্যায়, এইটা যদি আমরা জানতাম তাহলে আসলে আমরা কেউই কোনো সময় কোনো মানুষের নাম বিকৃত করতাম না। মানুষের নাম বিকৃত করাই যে জায়গায় হারাম, সে জায়গায় একজন মুসলিম ভাইয়ের নাম কিভাবে আপনি গরুর নাম রাখেন, কিভাবে আপনি ছাগলের নামে নামকরণ করেন, একজন মুসলিম ভাইয়ের নাম রাখেন। আপনি নাম রাখে আপনি খুব গর্বের সাথে, খুব মিডিয়ার সামনে আপনি ইন্টারভিউ দিয়ে আপনি আসলে এগুলা প্রচার করেন, আমার আসলে বুঝে ধরে না আপনি কেমন মুসলমান। আর ধরলাম তাহের হুজুর একটু নাচানাচি করে, জিকির করে, শান গায়, গান গায়, এবং একটু পাগলামি টাগলামি করে, ওয়াজ মাহফিলের মঞ্চ ওইটা, এগুলোর সাথে ভাই আমরা একমত না। কিন্তু এই না যে উনি কাফের। আপনি কি ওনার কাফের ফতোয়া দিতে পারবেন? ওনার কাফের ফতোয়া দিতে পারবেন? ওনারা যদি কাফের ফতোয়া না দিতে পারেন তাহলে কীভাবে তাহের হুজুরের নামে আসলে গরুর নাম রাখেন, সেটা আসলে আমার বুঝে ধরে না। তাহের হুজুর আমরা অনেকেই ভণ্ড বলে অনেকেই পছন্দ করি না, তাহের হুজুরের কর্মকাণ্ডের সাথে আমরা অনেকেই একমত না, কিন্তু তাহের হুজুরকে অসংখ্য মানুষ ভালোবাসে, তাহের হুজুরকে অসংখ্য মানুষ তাকে পছন্দ করে, তাকে ফলো করে। যে জায়গায় এত মানুষ তাকে ভালোবাসে, এত মানুষ তাকে মহব্বত করে, সে জায়গায় আপনি কিভাবে আপনার গরুর নাম রাখেন তাহেরি, সেটা আসলে আমার বুঝে আসে না যে আপনি আসলে কেমন মুসলমান। আবার এদিকে দেখলাম যে এক ছাগলের নাম রাখছে জায়েদ খান। জায়েদ খানটা তো মোটামুটি আমরা সবাই চিনি, যে উনি বিভিন্ন সময় বিভিন্ন অদ্ভুত ধরনের ইন্টারভিউ দিয়ে উনি আসলে সবসময় ভাইরাল থাকে, উনি বিভিন্ন সময় ডিগবাজি দিয়ে আসলে ভাইরাল হয়, উনি ট্রেন্ডিংয়ে থাকেন। দেখ, সেটা সমস্যা না, কিন্তু ওনার নামে নামকরণ হয়েছে ছাগলের নাম জায়েদ খান। আবার অন্য এক বাজারে দেখলাম এক গরুর নাম রাখছে জায়েদ খান। এখন এই ব্যাপারে জায়েদ খানের কাছে জিজ্ঞেস করা হলে জায়েদ খানের প্রশ্ন উত্তরগুলো আমার কাছে খুব ভালো লাগছে, যে মানুষ অনেক কিছুই করবে, এই বললে তো মানুষের পিছনে আসলে আমার পড়ে থাকা যাবে না। আমার কথা ওই জায়গায় না যে মানুষ কেন মানুষের নাম বিকৃত করে পশুর নাম রাখবে মানুষের নাম, এটা আমার কথা। যে আপনি কি মানুষ না ভাই? আপনার ভিতরে কি মানুষ মানবতাবোধ নাই? আপনার ভিতরে কি মানবতা নাই? আপনি কিভাবে একজন আপনার মুসলিম ভাইয়ের নামকে আপনি বিকৃত করে আপনার গরুর নাম রাখতেছেন জায়েদ খান, আপনার ছাগলের নাম রাখতেছেন জায়েদ খান? এইটা কোন ধরনের ফাজলামি ভাই? যদিও জায়েদ খানের কর্মকাণ্ডের সাথে জায়েদ খানের কোনো কিছুরই আসলে ওরকম আমরা সাপোর্ট করি না, তবে জায়েদ খান তিনি কিন্তু নিজের মুসলিম দাবি করে। সে জায়গায় আপনার মুসলিম ভাই জায়েদ খান, আপনার মুসলিম ভাই, আপনার মুসলিম ভাইয়ের নাম কিভাবে আপনার ছাগলের নাম রাখলেন, কিভাবে আপনার গরুর নাম রাখলেন জায়েদ খান? এটা কিভাবে সম্ভব হলো? আপনাদের মানবতা কোথায় গেল? নাম কি রাখছেন গুরু?
তাহিরি কেন? পাগলামি করে প্রচণ্ড এবং হ্যাপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা, এটা তো মূলত শাহিওয়াল প্রজাতির গরু না? জি জি, শাহিয়া। নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে আমার। প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক না, হু কেয়ারস। এরকম তো অনেক কিছুই হয়, অনেক শিল্পীর নামে দেখছি এগুলো হয়। তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয়, হোক না। আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে আমার। আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুর হাটেই পড়ে থাকতে হবে কোরবানির রাতে। তো অতএব হু কেয়ার, যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা তোমার গাছে অনেক ফল হবে। সবাই এই লিচুর সিজনে রাজশাহী ছুটছে কেন? লিচু আর আম সংগ্রহ করতে। তো ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম, এর আগে তো আই এম নট দ্য ফার্স্ট অন, এর আগে অনেকে শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য। তো হু কেয়ার্স, তারা যদি ভালোর জন্য করে, হু কেয়ার্স। আমি এগুলো নিয়ে কেয়ার করি না, বদার করি না, তার ব্যাপার। না ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। পরে সেইটার পিছনে তখন আমি দৌড়তে পারতেছি না, ড্রাইভার ছুটতেছে, গাড়ি স্টার্ট মেন রাস্তার উপরে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এই যে তবে এবার ডিপজল ভাই বলছিল, ডিপজল ভাই গরুর গাবতলি গরুর হাট, ডিপজল ভাই ইজারা নিছে, আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো। আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে, আমার অভিজ্ঞতা হোক নতুন করে। দেখা যাক যদি সময় পাই একদিন ডিপজল ভাইয়ের সাথে হাটে যাবো, ডিপজল ভাইয়ের সেই পশুর হাটে, যেহেতু ডিপজল। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। দেখা হবে নতুন এক কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। করুক না, হু কেয়ার্স। এরকম তো অনেক কিছুই হয়, অনেক শিল্পীর নামে দেখছি এগুলো হয়। তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয়, হোক না। আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে আমার। আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুর হাটেই পড়ে থাকতে হবে কোরবানির রাতে। তো অতএব হু কেয়ার, যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা তোমার গাছে অনেক ফল হবে। সবাই এই লিচুর সিজনে রাজশাহী ছুটছে কেন? লিচু আর আম সংগ্রহ করতে। তো ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম, এর আগে তো আই এম নট দ্য ফার্স্ট অন, এর আগে অনেকে শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য। তো হু কেয়ার্স, তারা যদি ভালোর জন্য করে, হু কেয়ার্স। আমি এগুলো নিয়ে কেয়ার করি না, বদার করি না।